তোমার স্বামী নামাজ পড়ে না, নামাজের জন্য তাগিদ দাও। তোমার স্বামী রোজা রাখে না, রোজার জন্য তাগিদ দাও। তোমার স্বামী হারাম মানে, তোমার স্বামী সুদ খায়, ঘুষ খাও, রাতের অন্ধকারে ডাকতে বলো স্বামী পৃথিবীর মধ্যে খানা না খেয়ে থাকবো গো, খানা চাই না, বাড়ি চাই না, স্বর্ণ চাই না, অলংকার চাই না, চাই আপনার ভালোবাসা, চাই খোদার গোলামি। এই দুনিয়ার মধ্যে ঈদে মিলাদুন নবীর মাহফিলে এসে আজকে আমার মা বোনেরা যারা আসছেন প্রতিজ্ঞা করবেন সারাদিন না খেয়ে থাকবেন, তবু হারাম ভক্ষণ করবেন না, সুদের টাকা গ্রহণ করবেন না, ঘুষের টাকা দিয়ে যে সমস্ত স্বামীরা ঘুষ খায় ওই টাকা পরিত্যাগ করেন মুসলমান। ও দুনিয়ার মা বোনেরা শুনে নাও, কারণ এই পৃথিবীর মধ্যে তোমরাই পারো একটা পুরুষকে পথে আনতে, ভালো পথে আনতে। তুমি যদি বায়না না করো, তুমি যদি এত টাকা বেতন পাই, তুমি বলবো স্বামী তুমি আমাকে হালাল খাদ্য খাওয়াইবা, হারাম খানা খাওয়াইবা না, হারাম পথে চলাফেরা করাইবা না। আমি আমার মা বোনদের বলে যাই, আজ থেকে সেই পথ অবলম্বন করবেন যে পথে চললে আমার রাসূল রাজি, যে পথে চললে আমার আল্লাহ রাজি, যে পথে চললে ইসলামের বিজয় হবে, যে পথে চললে সমাজ শান্তি আসবে, যে পথে চললে আপনার স্বামী সঠিক পথে পরিচালন করবে। কারণ আপনি প্রাথমিক বিদ্যালয় হলো মায়ের কোল, আপনি যদি সঠিক পথে থাকেন আপনার সন্তান আদৌ সঠিক পথে চলবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? লূত আলাইহিস সালামের স্ত্রী একজন নবীর স্ত্রী হইয়া, এ মুসলমান শুনে নেন, বাইলার, এই মহিলাটার নাম ছিল বাইলার। এ দুনিয়ার মুসলমান ভালো করে জেনে নেন, তিনজন মহিলা আর এক নাম্বার মহিলার নাম হলো বাইলার। তিনি ছিল হযরত লূত আলাইহিস সালামের বিবি। এ মুসলমান, এই দুটি শহরের নাম একটা হলো, এ মুসলমান শুনে নাও, এ দুনিয়ার মুসলমান সাদম এবং গুরাম, এই দুটি শহরের নাম, বিশাল দুটি শহর ছিল। আল্লাহ পাক এই শহরের মধ্যে বিশাল নিয়ামত দান করেছিল। আমি একটু মা বোনেরা শুনেছি, অনেক মা বোনেরা আসছেন, এই জন্য আমি একটু কথা বলে যাই। ঈদে মিলাদুন্নবীর আলোচনা করতে যাই, হঠাৎ ওদিকে ঢুকে গেলাম। মা বোনেরা শিক্ষা নাও, বাবারাও শিক্ষা নাও। এই দুটি এলাকার বিশাল দুটি শহর ছিল, শহরের মধ্যে আল্লাহ ধন ভান্ডার এত পরিমাণ নিজ নিয়ামত দান করেছিল। আল্লাহ ফলে ফুলে ভরে দিয়েছিল, কোনো কিছুর অভাব ছিল না। হযরত লূত আলাইহিস সালামের বিবি ছিল একজন জিনাকারী মহিলা। ভালো করে শুনেন, তৎকালীন জামানায় নবীর বিবি হইয়া কত বড় দুশ্মনী করেছে, ইসলামের দুশ্মনী করেছে। সবচেয়ে পাপিষ্ট মহিলাদের মধ্যে তার নামটা এসে বাইলার নামটা আগে আছে। জোরে জোরে চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। তখন পুরুষে জিনা করতে খুব ভালো লাগতো, মহিলা জিনা করতো, পুরুষে জিনা করতো। এ মুসলমান শুনে নাও, আমার নবীর আগমনের আগের ইতিহাসগুলো যদি বলি, বড় ইতিহাস, ভয়ঙ্কর ইতিহাস বাইর হয়ে যাবে, ওদিকে আমি যেতে পারবো না। শুধু তিনজন মহিলার এ দুই একজন দেখা যাক, তিনজনের কয়জন পর্যন্ত বলা যায় এই মহিলা জিনা ব্যভিচার করতেন। তারা বেশি পুরুষে মেলামেশা পছন্দ করতেন, মহিলা মেলামেশা পছন্দ করতেন। দুনিয়ার মধ্যে এই বাইলার কিন্তু নূহ আলাইহিস সালামের কাছে যখন আসতেন, বাজান শুনে নেন, ইনি কিন্তু কি করতেন, এত বিবির স্বামীকে বুঝতে দিতেন না। স্বামীর কাছে আসলে সতী সাথী সাজতেন, কিন্তু ওর বাপ দাদাগণ ছিল জিনাকারী। বাদানাই বাইলার মা ছিল একজন জিনাকারী মহিলা, বাবা ছিল একজন জিনাকারী পুরুষ। তারা পুরুষে মিলামিশা করত, নারীতে মিলামিশা করত। মুসলমান শুনে নাও, লূত আলাইহিস সালাম সবাইকে বোঝাইতেন, তোমরা শুনে নাও, তোমরা কি করো, তোমরা এই দুনিয়ার মধ্যে পাপাচার বন্ধ করো, এই দুনিয়ার মধ্যে অন্যায় ছেড়ে দাও, এই শহরের মধ্যে ফলমূল খাও, এই নিয়ামতগুলো খাও, তোমরা বন্ধ করে দাও, এগুলো বন্ধ করে দাও। কিন্তু তারা বন্ধ হয় না। এই লূত আলাইহিস সালামের বিবি এমন তেমন একজন বাজে মহিলা ছিলেন, কিন্তু নবীর কাছে যখন আসতেন তখন এত সতী সাজতেন, নবীকে বুঝতে দিতেন না, লূত আলাইহিস সালামকে বুঝতে দিতেন না। সে এত ফেরেশতার মতো সাজতেন, ভালো বুজুর্গ সাজতেন। আর যখন বাইরে বাড়াইতেন উৎসাহিত দিতেন, তার প্রজাদেরকে উৎসাহিত দিতেন, তার কওমেরকে উৎসাহিত দিতেন, তোমরা জিনা করো, তোমরা ব্যভিচার করো, তোমরা জুলুম করো গো। আমার আল্লাহ সইতে পারে নাই, নারীতে নারী জিনা, পুরুষে জিনা, আল্লাহ পাক সইতে পারে নাই। আমার আল্লাহ ডাকতে বলে, আল্লাহ
তোমার রাজ্যে পাপের সম্রাট করেছে, তোমার রাজ্যে পাপ এত পরিমাণ পাপ ভরপুর করেছে। ও বন্ধু, এখান থেকে বাঁচার জন্য 3 জন ফেরেশতা আল্লাহ পাক পাঠাইলেন জমিনের মধ্যে। লূত আলাইহিস সালামের কওমের মধ্যে ঘরের মধ্যে 3 জন পুরুষ পাঠাইলেন। আর এই পুরুষ তৎকালীন জামানার মধ্যে এত চেহারাবান ছিলেন, এত সুরত ছিলেন। 3 জন মহিলা 3 জন পুরুষ যখন লূত আলাইহিস সালামের ঘরের মধ্যে আগমন করলেন, লূতের বিবি গোপনে যায় কওমের লোকদের বলে, সুন্দর 3 জন পুরুষ আগমন করেছে আমার ঘরে। তোমরা যদি ব্যভিচার করতে চাও, অন্যায় করতে চাও, যদি জিনা করতে চাও, মিলামিশা করতে চাও, তাহলে তোমরা আমার বাড়িটা গেরোয়া করে 3টা পুরুষকে ছিনিয়ে নাও, 3টা পুরুষকে ছিনিয়ে নাও। এমন সময় কি করলেন, লূত আলাইহিস সালামের বিবি বাইলার যখন এই খবর দিলেন, বাইলারের খবর পাইয়া এলাকার সমস্ত পুরুষগুলো চলে আসলেন, বাড়ি এসে গেরোয়া করলেন। লূত আলাইহিস সালামের বাড়িটা গেরোয়া করলেন। গেরোয়া করে বলে, আল্লাহর নবী লূত, তুমি শুনে নাও, তুমি কি খোদারে ডাইকা কি পেয়েছ? তুমি না একটু বেশি বন্দেগী করো, বেশি আল্লাহরে ডাকো, বেশি আল্লাহরে ডাকো। এর কারণ তাই বলে আমরা নাই কম ডাকি, আমরা নাই দেবদেবীর পূজা করি, আমরা নাই মূর্তি পূজা করি, তবে তোমার ঘরের মধ্যে 3 জন সুন্দর পুরুষ আছে, এদেরকে বার করে দাও, আমরা তার সাথে কি করব? ব্যভিচার করব। লূত আলাইহিস সালাম বলে, আল্লাহর কসম করে বলি, তোমরা বন্ধ করো, এরা আমার বাড়ির মেহমান, এরা আমার ঘরের মেহমান, এদেরকে বের করে দেওয়া যাবে না, এদের তোমার হাতে ছেড়ে দেওয়া যাবে না। কিন্তু তারা কি করলেন, 4-5 ঘিরে ফেললেন, শত শত মানুষ ঘিরে ফেললেন, এসে লূত আলাইহিস সালামের মেহমানকে ছিনিয়ে নিয়ে যাবে। এ মুসলমান শুনে নাও, আমার আল্লাহ বলে, ফেরেশতারা রে, তোরে পাঠাইছি, এবার আসল খেলা শুরু হয়ে যাবে, কারণ এখন শিক্ষা দেয়া হবে, ওদেরকে শিক্ষা দেয়া হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, ফেরেশতারা ডাকতে বলে, আল্লাহর নবী লূত শোনো, আমি তোমার কওমের লোকদেরকে, তোমার বিবি বাচ্চা সবাইকে নিয়ে রাজ্য ছেড়ে চলে যাও। এই সাদম নামের পাহাড় ছেড়ে, রাজ্য ছেড়ে তুমি অন্য রাজ্যে চলে যাও। এদেরকে আমরা দেখতেছি। লূত আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে নিয়ে রওনা হয়ে গেল, সবাইকে ডাক দিয়ে নিয়ে চলে গেল। এবার বাজান বললেন, তুমি যাওয়ার পরে দেখবা সন্ধে লেগে গেলে এই আজকে রাত্রে ওই 3 জন ফেরেশতাকে তারা কেড়ে নিয়ে তাদের সঙ্গে ব্যভিচার করবে। এই সময় লূত আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বন্ধু, তুমি তোমার কওমের লোক ভালো মানুষগুলো ডাক দিয়ে নিয়ে চলে যাও, এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাও। সন্ধ্যা লাগলে আকাশে বিজলি চমকাবে, বড় ঝড় হবে, বাতাস হবে, ভয়ঙ্কর রূপ ধারণ করবে, অন্ধকার নেমে আসবে। যদি কেন যাবার পথে যদি কোনো ব্যক্তি পিছন দিকে তাকায়, পিছনের দিকে তাকাইলে সে পাথর হয়ে যাবে, মূর্তি হয়ে যাবে। হে আল্লাহর নবী লূত, তুমি তোমার আপনজনদের নিয়ে, তোমার আপনজনদেরকে নিয়ে চলে যাও। লূত আলাইহিস সালাম কওমের লোকদের ডাকলেন, তোমরা আসো। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান, আমি নবীর প্রেমিক যারা আছো, সুন্নি জামাতদের বলি, তোমরা এখন ঐক্যবদ্ধ হও। নবী ছাড়া গতি নাই, নবী ছাড়া পথ নাই, নবীর মত ছাড়া কোনো শান্তি নাই। নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। আমি ওটা বুঝাইতে যা বলি, ও মুসলমান, এখনো যারা আহলে সুন্নাতুল জামাতের মধ্যে আসো নাই, তোমরা আসো, আসো, শান্তি আছে, সুখ আছে, ভালোবাসা আছে। ও মুসলমান, আমার মাওলার প্রেম আছে আহলে সুন্নাতুল জামাতের মধ্যে, জোরে বলেন ঠিক কি না? লূত আলাইহিস সালাম যখন তার কওমের লোকদেরকে নিয়ে গেল গো, কিন্তু বাইলার কি করলেন, উনি তো জিনাকারী, ব্যভিচারকারিনী মহিলা, উনি পিছন দিকে তাকাইতে লাগলেন। আর ওনার কওমের, ওনার বাপ দাদার চিন্তা করে, আব্বা মার কথা মনে করিয়া যখনই তাকাইলেন, তাকানোর সঙ্গে সঙ্গে মুসলমান শুনে নেন, এই সাদাম শহরের মধ্যে সঙ্গে সঙ্গে এখনো মূর্তি হয়ে গেলেন। লূত আলাইহিস সালামের বিবি পাথরের মূর্তি হয়ে গেলেন। এবার লূত আলাইহিস সালাম বলে, ও দুনিয়ার মানুষ শোনো, আমার কওমের মানুষেরা, তোমরা পিছন দিকে তাকাও না, আমার বিবির যা হয়েছে তোমরাও কিন্তু হয়ে যাবা। আমার বিবি যা 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 হয় হোক, তোমরা পিছন দিকে তাকাও না, চলো চলো
চলো সামনের দিকে চলে যাও। বিজলি চমকাইলেন, বিশাল আকাশ থেকে বিশাল গজব নামলেন, চারিদিক থেকে অন্ধকার, বিশাল ভয়ঙ্কর। লূত আলাইহিস সালামের জমিনটা তছনছ করে দিলেন আমার আল্লাহ। ও মুসলমান শুনে নাও, আজও পর্যন্ত যারা শুনে নেন, ওই সাদাম শহরের মধ্যে ওই মূর্তিটা এখনো বিশাল পাহাড়ের মধ্যে লূত আলাইহিস সালামের বিবির মূর্তিখানা কিয়ামত পর্যন্ত খাড়া থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। একজন বিবি হইয়া, নবীর বিবি হইয়া কেমন জালেম ছিল, কেমন ব্যভিচারিণী ছিল গো। আর একজন মহিলা, পৃথিবীর ইতিহাসে তিনজন মহিলা সবচেয়ে পাপিষ্ঠ মহিলা, ঘৃণিত মহিলা। শুনে নেন, আর একজন ছিল আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা। জোরে জোরে বলেন, চিল্লায় বলেন আল্লাহু আকবার। উম্মে জামিল ইনি ছিলেন আবু সুফিয়ানের বিবি। রাসূলের পথে যখন চলাচল করতেন আমার নবীজি, নবীর পথে কাটা দিতেন, এমনকি এমন বিবৃতি করে নবীর উপরে কবিতা আবৃত্তি করতেন, মানুষকে গালি দিতেন। এত মুখ খারাপ মহিলা পৃথিবীর মধ্যে আর কেউ আসে না। উম্মে জামিলের উপরে এত বড় দুষ্ট মহিলা, এত বড় খারাপ প্রকৃত মহিলা আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এত বড় ভয়ঙ্কর মহিলা আর আসে না। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবে না? এই উম্মে জামিল কি করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করতেন, গালি দিতেন। নবী যে পথে যাইতেন সেই পথের মধ্যে কাঁটাযুক্ত ময়লা আবর্জনা রেখে দিতেন এবং নবীকে নিয়ে গালি দিতেন। নবীকে কষ্ট দিয়েছেন, অনেক কষ্ট দিয়েছেন, নবীর বিরোধিতা করেছেন, নবীকে নিয়ে বাদান অনেক সময় কবিতা আবৃত্তি করেছে, এমন কবিতা আবৃত্তি করেছে যা শুনিয়া দুনিয়ার মানুষ কাফের বেঈমানরা হাসতো। আমার নবীজি কষ্ট পাত, ইসলামকে নিয়ে কটূক্তি করতেন, ইসলামকে নিয়ে বড় কথা বলতেন, তাসলিমা নাসরিনের মতো ইসলামকে নিয়ে বড় বড় কথা বলতেন। ও মুসলমান শুনেন, ইয়া দ্বারা মুসলমানদের বড় কষ্ট লাগতো, কাফের বেঈমান খুশি হতো, আনন্দ পাইতো। জোরে বলেন আল্লাহু আকবার। একবার আমার নবীজি ঘরের মধ্যে বসে আছে, কামরার মধ্যে বসে আছে, হযরত আবু বকর সিদ্দিক দরজার মধ্যে দাঁড়ায় আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দাঁড়ায় আছে, ডাক দেন, হে আবু বকর, তোর নবী কই, মুহাম্মদ কই? এত গালি দিলেন, আমার নবীকে এত মুখ খারাপ করে গালাগালি করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারে না, কানটা বন্ধ করে একটা চিৎকার মেরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মে জামিল আজকে আপনাকে যে গালি দিছে আমি সইতে পারি না। নবী গো, মায়ার নবী, ও মায়ার নবী, আপনি কি শুনছেননি? নবীজি এরপরে জামিল, উম্মে জামিল যখন গালি দিয়া চলে গেলেন, রাহমাতুল লিল আলামিন ভিতর থেকে আসলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আপনাকে দেখলাম এই মাত্র দাঁড়ায় আছিলেন, আপনার সামনে গালি দিল, আপনি কোথায় ছিলেন? উম্মে জামিল যে গালি দিল আপনাকে, আপনি কি শোনেন নাই? আমার নবী কয়, আবু বকর রে, উম্মে জামিলকে আমার সামনে আমার আল্লাহ দেখান নাই, আমি ওখানেই ছিলাম, আমাকে উম্মে জামিল দেখতে পারে নাই, আমি ওকে দেখেছি, কারণ এত বিশ্রী মুখ খারাপ, এত গালাগালি করে, এই জন্য আল্লাহ ওকে দেখায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমারে দয়া করছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, শুনে নাও গো, রাসূলকে নিয়ে এত গালির একটা কবিতা লিখলেন, যা দেখে নবীজি মনের ভিতরে বড় কষ্ট পাইলেন। আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দেখতে বলে, আমার মালিক, ওই আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলকে তুমি আল্লাহ দুনিয়ার মধ্যে গজব দাও। সঙ্গে সঙ্গে কি হলো, উম্মে জামিলের গায়ের মধ্যে ফুসকা পড়া শুরু হলো। ফুসকা পড়লেন, ওর গায়ের মধ্যে এত দুর্গন্ধ শুরু হয়ে গেল। উম্মে জামিল আমার নবীজিকে কষ্ট দেওয়ার কারণে শুনে নেন কি হলো, মুসলমান গায়ের মধ্যে ফুসকা পড়লো, গায়ের মধ্যে ক্যান্সার রোগ ধারণ হলো, গায়ের মধ্যে পোকা হলো, সমস্ত দেহের মধ্যে পছন্দ ধরে দিল। এই অবস্থায় আপনজন সবাই তারে ত্যাগ করে চলে গেল, স্ত্রী স্বামী আপ ছেলে মেয়ে সবাই পরিজন পরিবার পরিজন সবাই তাকে ত্যাগ করে চলে গেলেন। ও মুসলমান শুনে নেন, এইভাবে ধুকে ধুকে দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। আমার নবীর বিরোধিতা কোন ব্যক্তি করলে আজ হোক কাল হোক তার তাকবীরে পোকা লাগবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান, তৃতীয় নাম্বার মহিলা হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী বালিহা। আল্লাহু আকবার বলেন না?
এই যে ইনু কিন্তু নবীর স্ত্রী। হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রীর নাম ছিল বালিহা। আল্লাহু আকবার বলেন না। ইনি ছিল মূর্তি পূজারী। নূহ আলাইহিস সালামের সন্তানদেরকে এই ভালো পথে আসার জন্য নূহ আলাইহিস সালাম তাগিদ দিতেন, কিন্তু বিবি মানতেন না, নবীর কোনো কথা শুনতেন না। আমাদের মধ্যে এমন ওই স্ত্রী আছে আজকে স্বামীর অনুগত্য হয় না, স্বামী চলে একদিকে, স্ত্রী চলে আর একদিকে। নূহ আলাইহিস সালামের স্ত্রী মুসলমান শুনে নাও বালিহা, উনি ছিল মূর্তি পূজারী। মাঝে মাঝে ঝগড়া করতেন আর বলতেন, স্বামীরে তুমি তোমার খুদারে ডেকে কি পেয়েছো? আমি আমার দেবতার কাছে যা পেয়েছি, পূজা করে যা পেয়েছি। মুসলমান একটা সন্তানকেও নূহ আলাইহিস সালামের পথ থেকে সরায় ফেলেছিল, ইসলাম থেকে সরায় ফেলেছিল। এই দুনিয়ার মুসলমান শুনে নাও, এ মুসলমান গভীর মনোযোগ। নূহ আলাইহিস সালামের ঘরের মধ্যে কোনো শান্তি নাই, বিবি চলে এক মতে, স্বামী চলে এক মতে গো। এলাকার সমস্ত রাতের অন্ধকারে স্বামী যায় ইসলামের দাওয়াত দিতে, আর এই ফাঁকে বিবিও বাইরই মূর্তি পূজারীদের দাওয়াত দেওয়ার জন্য। দুজন দু মত শুরু করলো। আল্লাহ সইতে পারে না ব্যভিচার, মূর্তি পূজা বন্ধ করবে কেমনে? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু তুমি একটা কি করো, তুমি একটা নৌকা বানাও। আল্লাহু আকবার বলেন। নূহ আলাইহিস সালামকে হুকুম দিলেন, তুমি একটা নৌকা বানাও, তোমার কমের লোকদের নিয়ে পালাও, এই রাজ্য ছেড়ে চলে যাও। কারণ এই রাজ্যের মধ্যে মূর্তি পূজা শুরু হয়ে গেছে, খোদারে ভুলে গেছে, আমি আল্লাহরে ভুলে গেছে। তারা দেবতার পূজা শুরু করেছে, মন্দিরে যা ভগবানের পূজা শুরু করেছে, আমি আল্লাহর পূজা ছেড়ে দিছে। তোমরা জলদি যাও, নৌকা বানাও। এবার নূহ আলাইহিস সালামের বিবি বালিহা বলতে লাগলেন, স্বামী ছেলেদেরকে ডাক দে, বলে আমার ছেলেরা রে, আমরা মূর্তি পূজা করি, তোর ভগবান তোর আল্লাহ তোর বাবারে দিয়ে এতটুকু নৌকা দিয়ে কজনকে পার করবে? আয় আমার মতে, আয় জোরে বলো আল্লাহু আকবার। আরো জোরে বলে। নূহ আলাইহিস সালাম বারে বারে ডাকতে লাগলেন, কওমের লোকেরা, আমার কওমের ভাইরা, তোমরা যদি আল্লাহকে মানো, আমাকে যদি মানো, তোমরা আমার কিস্তির মধ্যে ওঠো। সঙ্গে সঙ্গে কিস্তির মধ্যে যারা উঠলো, কিন্তু বালিয়া উঠলেন না। এমনকি তার একটা সন্তানকে বালিয়া ফুসলাইয়া মূর্তি পূজারী বানায় ফেললেন। মুসলমান শুনে নেন, দুনিয়ার মুসলমান শুনে নাও, ইসলাম থেকে সরায়া দিছে। পৃথিবীর মধ্যে এই রকম তারা ডুবিয়া মারা গেছে, তাদেরকে উল্টা পাল্টা করে দিছে। আপনাদেরকে বোঝানোর জন্য বলে যায়, ও মুসলমান, পৃথিবীর তিনজন নিকৃষ্ট মহিলা আজও পর্যন্ত আমার যুবক ভাইরা, আমার মা বোনদের বলে যায়, তোমরা ফাতেমার অনুসরণ করো, রাবিয়ার অনুসরণ করো, মাসুমার অনুসরণ করো। এ মুসলমান, দেখবে শান্তি আসবে পৃথিবীর মধ্যে। স্বামীকে যদি কোনো স্বামী যদি নষ্ট হয়ে যায়, পারে একজন বিবি তার স্বামীকে পথে আনার জন্য, ওই বিবি যদি চেষ্টা করে তার স্বামীকে সৎ অন্যায় পথ থেকে ফিরাইতে পারে। পৃথিবীর মধ্যে কোনো স্ত্রী যদি নষ্ট হয়ে যায়, পৃথিবীর কোনো পুরুষ তারে পথে আনা সম্ভব নয়। এই জন্য বাবা, আমি আপনাদেরকে বলে যাই, মাদেরকে বলে যাই, এই জন্য মিলাদুন নবীর মাহফিলে আমি মা বোনদেরকে বলে যাই, দাউস মহিলা জাহান্নামে যাবে, দাউস পুরুষ জাহান্নামে যাবে। আমার বাদানেরা যারা আজকে যুব কমিটি, আজকেই মাহফিল কমিটির বাইরে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বলা পর দাউস মহিলা বিনা হিসেবে জাহান্নামে যাবে, বিনা হিসেবে দাউস পুরুষ জাহান্নামে যাবে। রাসূলকে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাউস পুরুষ কারা? শুনে নাও, দাউস পুরুষ হলো ওই সমস্ত পুরুষেরা যারা পুরুষকুলে জন্ম নিয়ে মহিলাদের মতো আচরণ করে, মহিলাদের মতো চলাফেরা করে, মহিলাদের মতো কথাবার্তা বলে। তারা গলার মধ্যে চেন লাগায়, কান পোড়ায়, নাক পোড়ায়, হাতের মধ্যে ছুরি দেয়। শুনে নেন, ভালো করে শুনে নেন, এরা হলো দাউস। দাউস চেনার উপায় শুনে নেন। দাউস মহিলা, দাউস পুরুষ, যে সমস্ত পুরুষকুলে জন্ম নিয়ে মহিলাদের লেবাস পরিধান করে, যে সমস্ত পুরুষগুলো মহিলাদের আচরণ করে, যে সমস্ত পুরুষেরা হাতের মধ্যে হাবালা নেয়, ছুরি নেয়, নাক পোড়ায়, কান পোড়ায়, মহিলাদের মতো কথাবার্তা বলে, দাউসের পিতামাতা বিনা হিসেবে যাবে জাহান্নামে। এবার পুরুষের শুনে নাও, পুরুষ বাবারা শুনে নাও,
এরা হলো দাউস এবং দাউস মহিলারা কারা? যারা মহিলা মেয়ে কুলে জন্ম নিয়া ছেলেদের পোশাক পরিধান করে, সাইকেল চালায়, মোটর সাইকেল চালায়, চলাফেরা করে, শার্ট গায়ে দেয়, প্যান্ট শার্ট পরে। এখন জরিপ দ্বারা প্রমাণ হয়ে গেছে বাংলাদেশে 70% হিজলা হয়েছে শুধু প্যান্ট শার্ট পরার কারণে। পুরুষ কুলে জন্ম নিয়ে যে সমস্ত মেয়েরা মেয়েদের পুরুষের পোশাক পরিধান করে, জরিপে দেখা গেছে এই 70% মহিলা হিজলা হয়েছে শুধু এর কারণে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ যুবকেরা, মিলাদুন নবীর ওয়াজ আজকে একটু বাজে দিকে খেয়াল করে বলে যায়, হয়তো আর জীবনে আসি কি আসি না। শুনে নেন, দাউস মহিলা যারা মেয়ে কুলে জন্ম নিয়ে পুরুষের নাই কথাবার্তা বলে, পুরুষের মতো চলাফেরা করে, বুক টান করে যারা চলাফেরা করে, এরা হলো দাউস। এই দাউসগুলো বিনা হিসেবে জাহান্নামে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য যুবকদের বলে যায় কিয়ামতের ময়দানে এ মুসলমান, এই দাউস মহিলাগুলো কঠিন আযাবের মধ্যে পড়ে যাবে। আল্লাহ বলে, হাবিব আপনি ওদেরকে জানাতেন, আপনি ভালো করে বুঝা দেন, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। আর একটু জোরে বলা যাবে না? আমার আল্লাহ হলো এক, আল্লাহ সামাদ। আমার সমকক্ষ পৃথিবীর মধ্যে শুনে নেন, পৃথিবীর মানুষ শুনে নাও, ও দুনিয়ার মানুষ শুনে নাও। আল্লাহ কি কয় বান্দারে ভালো করে জেনে নাও, আমার হাবিবরে জানায়া দেন, আমার আল্লাহ হাবিব ওদের জানায়া দেন, আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছে। সুতরাং নবীর মিলাদ আছে, আমার আল্লাহর মিলাদ নাই। এই পৃথিবীর মধ্যে নবীর মিলাদকে যারা অস্বীকার করে, পৃথিবীর মধ্যে তারা দানব নয়, মানব নয়। তারা কি? তারা নিজেই জানে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমানদের ঈদ কয়টা জানা আছে? মুসলমানদের ঈদ কয়টা? জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলা যাবে না কয়টা? মাহফিল দিয়ে লাভ নাই, সুন্নি নাম লেখে লাভ নাই। আহলে সুন্নাতুল জামাতের ভিতরে নাম লেখাইছেন, এখনো মিলাদ বাদান ঈদ মিলাদুন নবী মুসলমান মাহফিল করেন, অথচ মুসলমানদের ঈদ কয়টা জানেন না? মুসলিম মিল্লাদের ঈদ হলো 5টা। কয়টা? জোরে চিল্লায় বলেন কয়টা? ঈদে মিলাদুন নবীর মাহফিল দিলেন, ঈদে আবার কিসের ঈদ? যদি কেউ জিগায় যে ভাইজান মুসলমানদের দুটি ঈদ, এটা আবার ঈদ কোথায় পালেন? এ দুনিয়ার মুসলমান, এ মুসলমান মুসলিম মিল্লাতের অল পৃথিবীর মধ্যে, সারা পৃথিবীর মধ্যে, কুল কায়নাতের মধ্যে, সমস্ত জাতির মধ্যে মুসলিম মিল্লাতের 1 নাম্বার ঈদের নাম হলো ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে। মুসলমানদের 5টা ঈদের 1 নাম্বার ঈদের নাম হলো ঈদ। সাউন্ডটা বাড়ার আমার কানে আসতেছে না ভাই, সাউন্ডটা বাড়াইতে হবে। মাইকের সাউন্ড একটু দেন, একটা মাইক দরকার ঘুরাই দেন আমার দিকে। বাইরে অনেক সুন্দর আওয়াজ হচ্ছে, ভিতরেও হচ্ছে, কিন্তু আমাকে একটু করবেন। বলতেছিলাম মুসলিম মিল্লাতের ঈদ হলো কয়টা? কয়টা? একটু জোরে বলা যাবে না? 5টা। 1 নাম্বার ঈদের নাম হলো ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর। 3 নাম্বার ঈদের নাম হলো ঈদুল আযহা। 4 নাম্বার ঈদের নাম হলো বাদান ইয়াউমুজ জুম্মা। 5 নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। এই মুসলিম মিল্লাতের 5টা ঈদ। আমাদের 1 নাম্বার ঈদের নাম হলো ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দুনিয়ার মুসলমান, জোরে জোরে বলো মারহাবা। নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই। আজকে নবীর মিলাদকে যারা অস্বীকার করে, ও মুসলমান শুনে নাও, একমাত্র মিলাদ নাই আমার আল্লাহর, মিলাদ আছে আমার নবীর। আজকে কেন মানবা না? ও দুনিয়ার মুসলমান, দিলের কান্ডা লাগায় শুনে নাও, কারণ এই পৃথিবীর মধ্যে আমার নবীর নাম হলো আমিনা, বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা। আমার নবীর
নানার নাম হাফজুর ইনানির নাম্বার। এবার আল্লাহর বাবার নাম কি, আল্লাহর মার নাম কি? এখন যারা কয় নবীর জন্ম মানি না, মিলাদ মানি না, এখন নবীর মা বাপ ছিল, দাদা ছিল, নানা ছিল। আমার আল্লাহর তো মা বাপ নাই, দাদা নাই, আল্লাহর কোনো ছেলে নাই, মেয়ে নাই। আল্লাহ কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নেয় নাই। এই বাতিলের গোষ্ঠীরা তোরা কেমনে বলিস নবীর জন্ম তোরা মানিস না, আমার নবীর মিলাদ কেমনে মানিস না? আমি কাউকে গালি দিতে আসি নাই, কাউকে মন্দ বলতে আসি নাই। আমার নবীর মিলাদ তারা মানে না। মিলাদ শব্দের অর্থই জন্ম বৃত্তান্ত। সুতরাং হাবিব দুনিয়ার মধ্যে আগমন করেছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান শুনে নাও, আব্দুল মুত্তালিব কাবারে জায়গায়, কাবারে তোরে যে ভাঙ্গার জন্য আপনার বাদশা ছিল, আল্লাহ বলে আলাম তারা, আপনি কি দেখেন নাই? আল্লাহ ডাক, আল্লাহর নবী আগমনে কাবা সিজদায় পড়ে গেছে। আব্দুল মুত্তালিব নবীর দাদা জায়গায় কাবারে, আজকে কেন তুমি সিজদার মধ্যে, তুমি কেন রুকুর মধ্যে আসো, মাথাটা কেন নোয়া দিছো? কাবা বলে আব্দুল মুত্তালিব তুমি জানো না, যার সম্মানে আমি কাবার দাম বাড়ছে, যার আগমনে আমার কাবার দাম বাড়ছে, ইজ্জত বাড়ছে। আমি কাবা রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। শরীয়তের আলেমরা কাবা চেনো, নবী চেনো না। আগে নবী চেনো, তারপরে কাবা চেনো। কাবা চিনার আগে নবী চেনো, নবী না চিনা কাবা চিনে লাভ নাই। শরীয়তের আলেমরা শুনে নাও, আগে নবী তারপরে হলো কাবা। জোরে কোন ঠিক কিনা? মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু। রুহবিহীন যেমন বডির কোনো মূল্য নাই। এই বডিটা যদি হাত আছে, পা আছে, সব আছে, রুহুটা নাই, বাতাসটা নাই, এই বডির কোনো মূল্য নাই। সকালবেলা বলবে রুহুল আমিন সিদ্দিকের লাশ, চেয়ারম্যান সাহেবের লাশ, এমপি সাহেবের লাশ। তাহলে আসল বস্তুটা হলো আমার রুহু। এই রুহুবিহীন বডির দাম নাই। বডির মধ্যে একটা হাত নাই, একটা পা নাই, শুধু বাতাসটা থাকার কারণে বডির দাম। ও দুনিয়ার মুসলমান, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, এগুলোর আগে ঈমান। আর ঈমানটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান, হাবিব যখন আসলেন দুনিয়ার মধ্যে, আসার আগে অন্ধকারে ছিল গো। নূরের নবীকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওই সূরা ইখলাস তাকা দেখো, যারা চন্দ্র পূজা করে, যারা মূর্তির পূজা করে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব আপনি ওদেরকে জানা দেন, ওরা যেন একমাত্র পূজা করে আমার। আল্লাহ ডাকতে বলে হাবিব ওদেরকে জানা দেন। এই এক সূরা দিয়া যদি আজকে ব্যাখ্যা বিশ্লেষণ করি, আলোচনা শেষ করে দিতে পারবো রে মুসলমান, আমার জিন্দেগি শেষ হয়ে যাবে, আলোচনা শেষ হবে না। আল্লাহ বলেন হাবিবরে জানা দেন, আমি আল্লাহ এক, ওদের জানা দেন। যারা চন্দ্র পূজা করে, যারা মূর্তি পূজা করে, যারা দেবতা পূজা করে, তাদেরকে জানা দেন ওরা যেন ওগুলো ছেড়ে দেয়, একমাত্র আমার আল্লাহর পূজা করে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি ওদেরকে জানাবেন, ওরা যেন একমাত্র আমার পূজা করে আর আমাকে পাওয়ার জন্য মাধ্যম। ওদের জানা দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবিব ওদের জানা দেন লা ইলাহা, নাই কোনো ইলাহ, ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। তোমরা যতই সাহায্য চাও, চন্দ্রের কাছে, মূর্তির কাছে যত সাহায্য চাও, পাহাড়ের কাছে সাহায্য চাও, সাহায্য করনেওয়ালা তোমার আল্লাহ। আর এই আল্লাহকে পার একমাত্র ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলেন সাল্লাল্লাহু।
ইমানদার বিশ্বাসীর আল্লাহ যদি বলতে আইয়ুহান নাস, মানুষকে ডাক দেন নাই। না শব্দের অর্থ হলো মানুষ। এই মানুষের মধ্যে একদল আছে যারা ইমানদার। আল্লাহ ডাক দেখায়, ও ইমানদারেরা শোন, ভালো করে শোন। আমি নিজে আমার নবীর উপরে দুরূদ পড়ি, ফেরেশতাদেরকে নিয়ে পড়ি। একটা দুইটা ঘন্টা নয়, 24 ঘন্টা নয়, 12 ঘন্টা নয়, সদা সর্বদা আমার হাবিবের প্রশংসা করি আমি আল্লাহ। এখন তোরাও প্রশংসা কর। কারা করবে? ইমানদারেরা। মানুষের মধ্যে একদল এই জন্য নবীর দুরূদ পড়ে, আর এক দল পড়ে না। একদল নবীর নামে পাগল, আর এক দল নবীর নাম শুনতে পারে না। এ নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে গো। আজকে ভালো করে জেনে নাও, ভালো করে বুঝে নাও। নবী বলতেছেন, হায়াতি খায়রুন লাকুম ওয়া মামায়াতি খায়রুন লাকুম। আমার নবী ডাক দিয়ে বলে, উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি, আমার উম্মতের এটা কল্যাণকারক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবী কি বলে শুই না নাও। নবী বলতে, উম্মতিরা তোমরা শুনে নাও, হায়াতি খায়রুন লাকুম ওয়া মামায়াতি খায়রুন লাকুম। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মতিরা শোনো, আমি নবীর হায়াতের জিন্দেগি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে। শরীয়তে আমার নবী, তরিকাতে আমার নবী, মারিফাতে আমার নবী, হাকিকতে আমার নবী, নামাজের মধ্যে আমার নবী, রোজার মধ্যে আমার নবী, সোলার মধ্যে আমার নবী। আপনার জিন্দেগিটা আপনার নবী। এই নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই। নবী ডাক দে বলে, উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি। আমি তোমাদের সঙ্গে কথাবার্তা বলেছি, আমি নবী তোমাদের সঙ্গে চলাফেরা করেছি। এই জন্য দুনিয়ার মধ্যে আগমনটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। জোরে বলেন মারহাবা। আর তুই জোরে বল আল্লাহু আকবার। যে কথা বলতেছিলাম, আবার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যারা সিরাতুন নবী মানে, মিলাদুন নবী মানে না, এ মুসলমান হায়াতুন নবী মানে না, দিলের কান্ডা লাগা শোনো গো। আমার নবী বলতে, উম্মতিরা রে, আমি নবী আবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। এই জন্য কল্যাণকারক, পৃথিবীর মধ্যে কোনো উম্মত যদি ভালো আমল সম করে, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির আজগার করে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার আল্লাহর দরবারে প্রশংসা করি আমার উম্মতের হইয়া, আল্লাহ অমুক জায়গা অমুক উম্মত তোমার দেওয়ানা হইয়া পাগল হয়ে গেছে আল্লাহ, সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের হইয়া প্রশংসা করি। আবার যদি পৃথিবীর মধ্যে কোন উম্মত গুনাহের কাজ করে, আল্লাহর নবী বলতেছেন, আমাতি খায়রুল লাকুম, আমার নবী বলে, আমার উম্মতিরা রে, পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত গুনাহের কাজ করে গো, সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের হইয়া ইস্তেগফার করি, ক্ষমা চাই, বলি আমার আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি গুনাহ করেছে, তুমি তারে মাফ করে দাও। এ মুসলমান অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, অন্যায় করে ছেলে বাপসা মাফ চায় বাবায়, এমন নবীর উম্মত হইল রে। অপরাধ করে উম্মতি আর মাফ চায়, ক্ষমা চায়, রহমাতুল লিল আলামিন। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আমি যে কথা বলতেছিলাম, এর রাসূল আগমনে রবিউল আউয়াল মাস শুরু হয়ে গেল। কাবার মধ্যে মূর্তিগুলো 360টা মূর্তিগুলো ছিল, মূর্তিগুলোর মাথা নত হয়ে গেছে। আব্দুল মুত্তালিব জিগায়, ও মূর্তি, তোরে সারা জীবন কত না তোরে পূজা করলো, কত হিন্দুরা কত সম্মান করে, ইজ্জত করে, কোনোদিন তো মাথা নত করিস নাই, আজকে কেন মাথা নত হয়ে গেল? মূর্তির জবান খুলে গেছে, ডাক দে বলে, আব্দুল মুত্তালিব তুমি জানো না আমি মূর্তি কি খান থেকে বিতাড়িত করার জন্য, দূরে ফেলে দেওয়ার জন্য, নূরের নবী, নবীদের নবী, রাহমাতুল লিল আলামিন জগতের মধ্যে আগমন করেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, সেই নবী আগমনে আসমান খুশি, জমিন খুশি। আজকে আমরা মানি ঈদে মিলাদুন নবী মানি, একদল মানি, একদল মানি না। বাবা এরপর কথা বললে অনেক সময় চলে যাবে।
ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত, এটা আমরা মানি, ওরা মানে না। কেন মানে না? ঈদুল ফিতরে পাওয়া যায় যাকাত ফিতরার টাকা। কিসের টাকা? কথা কই না। একটা দল আছে দেখবেন টুপিদারি জুব্বা সব লাগায়া যাকাত ফিতরার টাকা খাওয়ার জন্য পাগল হয়ে যায়। বাড়ি বাড়ি পোস্টার লাগায় দেয়, আপনার মূল্যবান যাকাতের টাকা আমাদের দিবেন, মূল্যবান ফিতরার টাকাটা আমাদের দিবেন। কিন্তু নবীর দুশ্মনী করে। শুনে নেন মুসলমান, শুনে নেন, আর একটা ঈদ মানে সেটা হলো ঈদুল আযহা। সেটা খাওয়া যায় ছাগলের চামড়া, গরুর চামড়া, মেষের চামড়া। ও দরদি বন্ধুরা শুনে নেন, এই দুটি ঈদ হলো তাদের জন্য যারা তারা মনে করে দুটি ঈদ আমাদের। আর ঈদ মিলাদুন্নবী উদযাপন করে সুন্নিরা, নিজের পকেটের টাকা খরচ করে উদযাপন করে, কারণ নবীর ভালোবাসায়। ওরা নিতে জানে, দিতে জানে না। আমরা দিতে জানি, নিতে জানি না, ঠিক কি না? এই জন্য মুসলমান শুনে নাও, আমার রাসূলের চাচার সংখ্যা ছিল 9 জন। কয়জন? রাসূলের চাচার সংখ্যা ছিল 9 জন। এদের মধ্যে ঈমানদার হলো 2 জন। একজনের নাম আমির হামজা, আর একজনের নাম হযরত আব্বাস। বাকি 7 জনই রাসূলুল্লাহ দুশমনী করেছে। দাড়ি টুপি দেখে ভুলে যাবেন না, আমার মত গোলামিনের দাড়ি টুপিওয়ালা কত হুজুর আছে আয়েশাই নবীর বিরুদ্ধে স্লোগান দেয়, আয়েশাই নবীর সঙ্গে দুশমনী করে, মিলাদের সঙ্গে দুশমনী করে, নূরের নবীর সঙ্গে দুশমনী করে। রাসূলের চাচার সংখ্যা ছিল 9 জন। এদের মধ্যে 2 জন হলো ঈমানদার। একজনের নাম আমির হামজা, আর একজনের নাম আব্বাস। আর বাকি 7 জন রাসূলুল্লাহর সঙ্গে দুশমনী করেছে। ওই 7 জনের বংশধর যারা নবীর মিলাদ কিয়াম কোনোদিন করবে না তারা, ওই 7 জনের বংশধর যারা জীবনেও কোনোদিন মিলাদুন নবী পালন করবে না তারা, ওই 7 জনের বংশধর যারা হায়াতুন নবী মানবে না তারা, ওই 7 জনের বংশধর যারা জানাজার নামাজ পড়ে দোয়া করবে না তারা, ওই 7 জনের বংশধর যারা জিয়ারত করে দোয়া করবে না তারা, ওই 7 জনের বংশধর যারা আমার নবী শ্রেষ্ঠ নবী, নবীদের নবী মানবে না তারা। এই পৃথিবীর মধ্যে ইসলামের মধ্যে সব চাইতে কঠিন, সব চাইতে পাপিষ্ঠ 3 জন মহিলা ছিল যারা ইসলামের শত্রু, এরা নবীদের শত্রু। 3 জন পাপিষ্ঠ মহিলা সবচেয়ে পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয়। বাবারে, আজকে অনেক মা বোনেরা আছেন, এই জন্য আবার একটু ঘোরায় গেলাম। মিলাদুন নবীর বলতেছিলাম, আর একটা মিলাদ কথা বলতে গেলে অনেক কথা এসে যায়, অল্পই আমি শেষ করতে পারি না, শুধু আর বাইরে যায়, বেড়ে যায় রে বাবা, কত অল্প সময়ের মধ্যে বলতে পারি না। এরে মুসলমান শুনে নাও, 3য় নাম্বার ঈদের নাম হলো, 4র্থ নাম্বার ঈদের নাম হলো কি বাজান রে? 4র্থ নাম্বার ঈদের নাম হলো ইয়াউমুজ জুম্মা। এটাও মানতো না যদি মিলাদ পড়ে বসে পড়ুক আর দাঁড়ায় পড়ুক কিছু হাদিয়া পায়, এই জন্য এটা জায়েজ। এটা বন্ধ করে দিলে দেখবেন ওরা এটাও দোয়া করবে না। ও মুসলমান, 5ম নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। ও হাজী ভাইরা মক্কা মদিনায় যান, ওই লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতে আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর সব চাইতে পাপী 3 জন মহিলা। কয়জন মহিলা? জোরে বলেন, কয়জন মহিলা? এদের একটু আলোচনা করে যায়, সামান্য একটু আলোচনা করে যায়। একজন হলো রহমতের নবী, অন্ধকার আলো বদনামে জাহিল অন্ধকার যুগে আগমন করে, অন্ধকার বিচ্ছিন্ন করে সুন্দর একটা পৃথিবীর মধ্যে আগমন করে আলোয় ভরপুর করে দিলেন, ইসলামের আলো জ্বালাইলেন। আর বর্তমান জামানা, শেষ জামানা, রাসূল আসার আগে ওই জামানার মধ্যে ছিল ব্যভিচার, অন্যায়, জুলুম। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, আজকে কিন্তু সেই কত যুগ আগে আছে, 1500 বছর আগে রাহমাতুল লিল আলামিন ও মুসলমান দুনিয়ার মধ্যে আগমন করেছে। এই নবী আসার পরে অন্ধকার বিচ্ছিন্ন হইয়া আলোর মুখ দেখেছে। আজকে কেন সেই চট্টগ্রামের জমিনে বন্ধু হইয়া বন্ধুকে হত্যা করে? ও মুসলমান, শুধু তাই নয়, এখন অন্ধকার যায় নাই, তার প্রমাণ দেখায়া দিছে। আপনার
আপনাদের চট্টগ্রামের জমিনে বাবাকে 5 টুকরা করেছে, বাবাকে সন্তান 5 টুকরা করেছে। এর মুসলমান শুনে নাও, আজকে 18 বছর পরে বাবার সঙ্গে পরিচয় হলো। রাতের অন্ধকারে বাবাকে 5 টুকরা করে সাগরের মধ্যে ভাসিয়ে দেওয়া হলো গো। ও মুসলমান শুনে নাও, তার মানে আর বুঝতে বাকি নাই, এখন অন্ধকারে ঢাকা আছে চট্টগ্রামের জমিন, এখনো আলোর মুখ দেখতে পারে নাই। কেন দেখেছে শুনে নেন, চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে। সালাম ও কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দাদেরকে, যারা আল্লাহ তাআলা যেই বাংলাদেশে অসংখ্য ওলি আল্লাহ পাঠিয়েছেন, যাদের কথা কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজে ঘোষণা করেন, আলা সাবদান ইন্নানি চালা ইন্নাউল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে হেজানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করেন, আলা সাবদান ইন্নানি চালা ইন্নাউল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। অসংখ্য আল্লাহর ওলিদের পুত পবিত্র কদম মোবারকে জানাই সালাম ও কদম মুসি। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি যিনি আসন গ্রহণ করেছেন, আসতে পারে নাই শুনেছি, তারপরেও তার নামটা আছেন জনাব ডক্টর সাজ্জাদ হোসেন চৌধুরী সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি। আজকে আমার যার বাসায় গিয়েছিলাম, অত্যন্ত ভালো মনের মানুষ, আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন কর্ণধার জনাব মোহাম্মদ শামসুল হুদা চৌধুরী সাহেব, শামসুদ্দোহা চৌধুরী সাহেব, অত্যন্ত ভালো মনের মানুষ। আজকে আরেকজন আছেন বিশেষ অতিথি হিসেবে মোহাম্মদ পারভেজ আলী সাহেব। আজকে আরেকজন আছেন অত্র এলাকার সুনামধন্য ইউনিয়নের সভা সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ অঙ্কন চৌধুরী সাহেব, অন্যান্য নেতৃবৃন্দ, দিগার ওলামা ইকরাম, খাস করে আজকের মাহফিল উপস্থিত ওলামা ইকরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সমস্ত ভাইদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের বাড়িতে এই এলাকার মধ্যে চট্টগ্রাম পার্বত্য এলাকার মানুষ আমরা, আপনারা, আমি মাগুরা জেলার মানুষ। এক দেশের গালি এক দেশের বলি। আমার বাড়িটা আপনাদের থেকে প্রায় 550 কিলো দূরে। ওই দেশের মানুষ চিনা নাই, জানা নাই, শুধু নবীকে ভালোবাসার কারণে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? রাসূলের প্রেমের মালা গলায় পড়ার কারণে আজকে মাগুরা থেকে পার্বতী চট্টগ্রামের জমিন, রাঙ্গামাটির জমিন, মহান আল্লাহ তাআলা বেদগুনিয়ার জমিনে আমাকে আসার মতো সুযোগ করেছে। আমি এত বড় জান্নেওয়ালা না, বন্নেওয়ালা না, আমার মদিনাওয়ালার খাতিরে, ওলি আল্লাহদের মহব্বত দোয়ার খাতিরে, আপনাদের দোয়ার বরকতে আল্লাহ যেন এই গোলামের জবান দিয়া কিছু কথা বলার তৌফিক দান করে। সকল বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনাদের হাজিরে আমি অত্যন্ত খুশি। অত্র এলাকায় অনেকগুলো মাহফিল এসেছি, সজ্জাতে অনেক সুন্দর সাজিয়েছেন। মেলাদুন নবীতে রাসূল আগমনে যেমন আসমান জমিন খুশি হয়েছিল, আজকে অত্র মাহফিলে এলাকার মানুষগুলো, সুন্নি জনতা খুশি, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? একটু জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? দৌলতের মালিক কে? আমাকে দাওয়াত দিছে গিয়াসউদ্দিন ভাই, জীবনে তাকেও দেখি নাই। এই মিডিয়ার মাধ্যমে, পরিচিত মোবাইলের মাধ্যমে আমি এসেছি এখানে। কেউ কাউকে চিনি না, কারোর লাগে কারোর মিল নাই, কারোর বাসার লাগে কারোর মিল নাই। আমার ভাইরা, শুধু রাসূলের প্রেমিক হওয়ার কারণে এই দুনিয়ায় যেমন আমাদের সম্পর্ক হয়েছে, ইয়াউমাল কিয়ামতের ময়দানে নবীর গোলামি করার কারণে আল্লাহ যেন আমাদের একই জান্নাতের মধ্যে রাখে। জোরে বলো না আমিন। আরো জোরে বলো না আমিন। আজকের মাহফিলটা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল। কার মাহফিল? জোরে বলেন। ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত, ঠিক কিনা? আর একটু জোরে বলতে হবে দাদা। আপনারা জানেন আমি রুহুল আমিন সিদ্দিকী বাস্তববাদী বক্তা। বাস্তবকে নিয়ে ফুটায় আলোচনা করা আমার অভ্যাস। আমার ভিতরে কোনো মুখস্থ বিদ্যা নাই, কোনো এলেম নাই। ডিগ্রি আছে, অনেকগুলো ডিগ্রি নিয়েছি। ডিগ্রিগুলো দিলে পরে এরকম 2 পৃষ্ঠা পড়বো। লেখাপড়া কম করি নাই, কিন্তু জ্ঞানের প্রসারিত আমার কম। খালি আপনাদের দোয়া চাই, কারণ আমার ভিতরে এলেম কালাম বলতে কিছু না। আসমানের নিচেই জমিনের উপরে আমার মতো নরধন দিয়া আল্লাহ পাক রাসূলের 2টা কথা বলা, রাসূলের প্রেমের 2টা কথা বলা, আল্লাহর গোলামিত্ব কিছু কথা বলার সুযোগ আল্লাহ দান করেছে। সেই আল্লাহর দরবারে অসংখ্য অসংখ্য শুকরিয়া আদায় করি। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। ঈদ মানে
আনন্দ ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত, খুশি না জন্ম বৃত্তান্ত। একমাত্র মিলাদ নাই আমার আল্লাহর। জোরে বলেন কার নাই? আরো জোরে বলেন কার মিলাদ নাই? আজকে মিলাদ যারা অস্বীকার করে, এক নম্বরে তারা কুফরি করবে, গুনাহগার হয়ে যাবে। কারণ তারা এই পৃথিবীর মধ্যে দানবের চাইতে নিকৃষ্ট। কারণ পৃথিবীর মধ্যে স্রষ্টার কোনো মিলাদ নাই, সৃষ্টির মিলাদ আছে, ঠিক কি না? আর একটু জোরে বলেন। ওলামা একরাম যারা আছেন, আমার আল্লাহ প্রমাণ করেন। আমি সূরা ইখলাস পড়েছি, আমি ছোট্ট একটা সূরা পড়েছি। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, নবী তোরা নোয়ালা, নবী বাঁচানোয়ালা, নবী বাঁচানোয়ালা। এর তোমার তুলনা তুমি নবী, তোমার তুলনা তুমি কামলিওয়ালা, নবী বাঁচানোয়ালা, নবী তরানোয়ালা, নবী বাঁচানোয়ালা। কষ্ট হচ্ছে আপনাদের? বায়নায় ওফেন প্রশ্ন করবেন, যদি ভুল বলি বলবেন ভাইজান রং করতেছেন। আমি রং করতে আসি না, অনেক দূর থেকে এসেছি দুইটা কথা বলার জন্য। যেটুকু সময় পাবো আমি কথা বলার চেষ্টা করব। মহব্বতে বলেন নবী তরানোয়ালা, নবী বাঁচানোয়ালা, নবী তরা। এর তোমার তুলনা তুমি হাবিব, তোমার তুলনা তুমি কামলিওয়ালা, তোমার তুলনা তুমি কামলিওয়ালা, নবী তরানোয়ালা, নবী বাঁচানোয়ালা, নবী তরা। এর নবীর উপর দুরুদ পড়ে, আমার নবীর উপর দুরুদ পড়ে স্বয়ং আল্লাহ তাআলা। হায় হায়, নবীর উপর দুরুদ পড়ে ফেরেশতা কুলার আল্লাহ তাআলা, নবী তরানোয়ালা, নবী বাঁচানোয়ালা, নবী তরা। এর তোমার তুলনা নবী, তোমার তুলনা তুমি কামলিওয়ালা, নবী তরানোয়ালা। এ দুনিয়ার মুসলমান, কথা বুঝা বলবেন ঠিক, না বুঝা কইেন না ঠিক। আল্লাহর কোনো বাপ আছে? আল্লাহর মা আছে, দাদা আছে, দাদি আছে। তাহলে আমার নবীর মিলাদ আমরা উদযাপন করি, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর মিলাদ পালন করি, ওদের চুলকানি আসে। ঘটনাটা কি রে ভাই? কারণ নবীর বাপ ছিল শরিয়াতে, মা ছিল, দাদা ছিল, নানি ছিল, বংশ ছিল কুরাইশ বংশ, সব ছিল আমার নবীজির। তারপরেও এই জন্য আমরা নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে 570 খ্রিস্টাব্দে। জোরে কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই জন্য আমার নবীর আগমনটাকে আমরা ভালোবাসি, মায়া করি। নবীর আগমনে আসমান খুশি, জমিন খুশি, সব কিছু খুশি। তুমি বেজার কেন মাওলানা? তুমি কেন বেজার? তার হাকিকত বুঝলাম না। তুমি কি দানবকেও হার মানেছো? কারণ রাসূল আগমনে দানবেরা খুশি হয়েছিল, মূর্তি খুশি হয়েছিল, মন্দির খুশি হয়েছিল। কাবা শরীফ যাকে শরিয়াতের কিবলা কাবা, এটাও নবীর আগমনে খুশি হয়েছিল। জোরে বলো মারহাবা। আরো জোরে। ওরে ঈমান আমল আমার নবী মুস্তাফায় গো, বলেন ঈমান আমল আমার নবী মুস্তাফায় গো। জাহান্নামে পড়ে থাকি
তবুও না ভয় করি ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো ঈমান আমল আমার নবী মুস্তাফায় গো আল্লাহুম্মা আমার আওয়াজ বোঝে না এরা কথা বলে একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা পাহাড় নাকি ওয়ালা আলি সাইয়্যিদিনা এই নবী তোরানোওয়ালা নবী বাঁচানোওয়ালা নবী তোরা ভালো লাগে না বাবা যুবকদের ভালো লাগে না একটু সব বাতাস থেকে এই গজলটা মুখস্থ করেন নবী তোরানোওয়ালা নবী বাঁচানোওয়ালা নবী তোরা এর তোমার তুলনা তুমি রসুল তোমার তুলনা তুমি কামলিওয়ালা হায় হায় তোমার তুলনা তুমি হাবিব আপনার তুলনায় আপনি কামলিওয়ালা নবী তোরানোওয়ালা নবী বাঁচানোওয়ালা নবী তোরা এর নবীর উপর পড়েন দুরূদ কেন পড়ে আল্লাহ কিন্না নিশ্চয় ইন্নাল্লাহ আমি আল্লাহ ইউসাল্লুনা আমি পড়েছি আলান নবী আমার নবীর উপরে এখন পড়বে কার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নাচিল আকাশ নাচিল বাতাস নাচিল কোন দৃপ্তিময় রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আমার আল্লাহ জির পরিচয় একটু আমার সাথে বলেন নাচিল আকাশ নাচিল বাতাস নাচিল কোন দৃপ্তিময় রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আমার আল্লাহ জির পরিচয় আল্লাহুম্মা ওয়ালা আলি এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ দিলের কান্ডা লাগা শুনে নাও দাদু ভাই এই কথাটা বলতে গেলে কলিজার মধ্যে আঘাত লাগে অন্যায় করে ছেলে বাপ গভীর রাত্রে যে মাফ চায় যে আমার ছেলে অন্যায় করে ফেলেছে মাফ করো বাবার যদি মাফ চায় যদি কাজ না হয় চলে যায় চেয়ারম্যান মেম্বারের কাছে মেম্বার যে গোপনে মাফ চায় মাতবার যে মাফ চায় এমন নবীর উম্মত হয়েছি ভুল করি আমরা মাফ চাই আমার নবী ক্ষমা চায় আমার নবী সেই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না জোরে বলেন লাগবে কি লাগবে না আর সেই নবীর ভালোবাসার কারণে কেউ বেদাতি করলো আর কেউ হারামি বললা যা বললো কিচ্ছু যায় আসে না আমার নবীকে ভালোবাসার জন্য আমাদেরকে তোমরা যে উপাধি দিবা দাও তবু নবীকে ভালোবাসা থেকে কিঞ্চিত পরিমাণ পিছে হাঁটতে রাজি আওয়াজ আসতে হয়েছে তার মানে কিছু লোক ভালোবাসে নবী কিছু লোক বাসে না নবীকে ভালোবাসতে রাজি আছেন ভালোবাসতে রাজি আছেন আমি আপনাদের এলাকায় আসলে একটা ওয়াজ বেশি করি সেটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন আমি দেখতেছি অচিরেই পূর্বাঞ্চল থেকে এক দল আশিকে রাসূল তাদের হাতের মধ্যে থাকবে সবুজ পতাকা জবানে থাকবে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ জবানে থাকবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই ধ্বনি দিতে দিতে আমি নবীর রওজা পর্যন্ত তারা আগমন করবে তখন আমার বুঝতে আর বাকি নাই সেটা হলো যে মক্কা মদিনার পরে মুসলিম কান্ট্রি আর বাংলাদেশ আগেই বলেছি মিল নেই তো
তবে একটু বুঝাই, আপনাদের ভাষায় কথা বলার জন্য চেষ্টা করি, আমি সাধু ভাষায় কথা বলার জন্য চেষ্টা করতেছি, মাঝে মাঝে আঞ্চলিক ভাষাও দিতেছি যাতে করে বুঝতে পারেন। এরপরও যদি না বোঝেন আমার তো আর কিছু করার নাই। এই জন্য আমার ভাষা যদি বোঝেন তাহলে আওয়াজ দিবেন, বোঝেন? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, ঈদ মিলাদুন নবী যেখানে, হায়াতুন নবী যেখানে, নূরের নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, নবী নাই যেখানে, নূরের নবী যেখানে, নারে তাকবীর, নারে রিসালাত। কষ্ট হচ্ছে? এই তাকবীর দিতে দিতে মদিনার দিকে রওনা হবে আশিকে রাসূলেরা। আমরা সেই দলে অন্তর্ভুক্ত হতে, আরো জোরে হতে, আরো জোরে হতে আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। রাসূলের ফুফুর সংখ্যা ছিল 6 জন, এদের মধ্যে ঈমানদার হলো 2 জন। একজনের নাম হযরত সুফিয়া, আর একজনের নাম হযরত ওমর। বাকি 4 জনই রাসূলুল্লাহর সঙ্গে দুশমনি করেছে। ওই 4 জন মহিলার বংশধর যারা, দেখবেন ওই মহিলাদের মধ্যে নবীরে গালিগালাজ করে তারা, ওই 4 জন মহিলার বংশধর যারা নবীরে দুশমনি করে তারা, হায়াতুন নবী মানে না তারা, মিলাদুন নবী মানে না তারা, বাজানের নূরের নবী মানে না তারা। এরা ইসলামের দুশমন, জাতির দুশমন, ইসলামের দুশমন, আমার নবীর দুশমন। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? 4 আর 7 কয়জন? অঙ্ক জানে না রে, কোন দিকে? আপনারা কথা কন না, ওরা বাদ দেখ। এ কোন এলাকা আমারে নিয়ে আইছেন এত কষ্ট করে? একটা হলো জুমলায়ে খবরিয়া আর একটা জুমলায়ে হিংসায়া। জুমলায়ে হিংসায়া বক্তা মনের ভাব প্রকাশ করে, শ্রোতা কিছু বুঝতে পারে না। ইয়েস নো ভেরি গুড, এটাকে বলা হয় জুমলায়ে হিংসায়া, মানে তার কথা বক্তা শ্রোতার ভিতরে বুঝাইতে পারে না, এটাকে বলা হয় জুমলা হিংসা। জুমলায়ে খবরিয়া বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজেই বুঝতে পারে। এখন আমার তো বড় বিপদের মধ্যে আছে, আমি কথা বলতেছি আপনাদের বুঝতে কষ্ট হয়, তাহলে ও কথা বলেন না কেন? আওয়াজ দেন। আরে সুন্নি জামাতের এক একটা সৈনিক 1000টা সই বাতিলের চাইতেও তাদের উচ্চ আওয়াজ, এই কণ্ঠের আওয়াজ তাদের চাইতেও উত্তম। যারা বলেন ঠিক কিনা? নূরওয়ালা নূর নবী এসেছে এই জগতে, বলেন নূরওয়ালা নূর নবী এসেছে এই জগতে। যুগশ্রেষ্ঠ নবী যিনি, আমার আল্লাহর প্রিয় বন্ধু তিনি। যুগশ্রেষ্ঠ নবী যিনি, আমার আল্লাহর প্রিয় বন্ধু তিনি। যার সুয়াতে, ওরে যার সুয়াতে মরুভূমি সন্নেতে রূপার খনি, আর স্বর্ণ আর রূপার খনি। জোরে বলেন মারহাবা। আরে নূর আলা নূর নবী এসে সেই জগতে, বলেন নূর আলা নূরের নবী এসে সেই জগতে। এ দুনিয়ার মুসলমান